আসসালামু আলাইকুম। আরএসআইটি ট্যাক্স চ্যানেলে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি রাউটার আমরা কিভাবে নিজেরাই ঘরে বসে কোনো রকম সার্ভিস প্রোভাইডারদের সাহায্য ছাড়াই সেটআপ দিতে পারি। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, একটি রাউটার আমরা যখন বাজার থেকে ক্রয় করে নিয়ে আসব তখন এটা আমাদের ইন্টারনেটের সাথে সংযুক্ত করার জন্য আমাদেরকে যে সেটআপগুলো করতে হবে সেটি নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটি রাউটার যখন আনবক্স করব, আনবক্স করার পরে আমরা এর ভিতরে যে জিনিসগুলো পাবো সেটি হচ্ছে একটি চার্জার এবং একটি ডাটা কেবল এবং রাউটারটি। তো এই রাউটারটি প্রথমে আমরা আমাদের যে চার্জারটি আছে চার্জারটি আমাদের পাওয়ার পয়েন্টের সাথে কানেক্ট করে নিব। সেই পাওয়ার পয়েন্টের সাথে কানেক্ট করার পর আমাদের রাউটারের যে পাওয়ার সুইচটি আছে ওখানে এই চার্জারের পিনটি সংযুক্ত করব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এটার সাথে যে ছোটো ডাটা কেবল আছে সেই ডাটা কেবলটি আসলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় না, যেহেতু আমরা আমাদের ইন্টারনেট লাইন আমরা টেনেই রাখি। তো এইখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্টারনেট লাইনের যে মেন লাইনটি আছে সেই মেন লাইনটি আমরা রাউটারে দেখতে পারবো যে যতগুলো পোর্ট আছে সেই পোর্টের ভিতরে একটি ব্লু কালারের পোর্ট আছে। বেসিক্যালি সবগুলো রাউটারে ব্লু কালারেরই থাকে। তো আমার যে রাউটারটি আছে সেটা ব্লু কালারই, তাই আমি আমার রাউটার অনুযায়ী বলছি, টিপি লিঙ্কের রাউটার। তো এই ব্লু কালারের যেই পোর্টটি আছে এখানে আমাদের যে ইন্টারনেটের মেন লাইনটি আছে সেই মেন লাইনটির ওই পোর্টে সংযুক্ত করব। এছাড়াও এটার এই পোর্টের পাশে আরও 4-5টি পোর্ট থাকে। সেই পোর্টের ভিতরে যে কোনো একটি পোর্টে আমরা আমাদের যেই পিসি থেকে যে লাইনটি রাউটার পর্যন্ত গিয়েছে সেই লাইনটি ওখান থেকে যে কোনো একটি পোর্টে সংযুক্ত করব। এছাড়াও আমাদের আরেকটি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে রাউটারের পিছনে আমরা অনেকগুলো লেখা এবং বারকোড দেখতে পাই। তো ওই লেখা এবং বারকোডটি আমরা ওখান থেকে একটি ছবি নিয়ে রাখব, অথবা যদি আপনি আপনার পিসির কাছেই যদি রাউটারটি রেখে কাজ করেন তাহলে ছবি তোলার প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক যেই প্রস্তুতি সেটা বললাম। এরপরে আমাদেরকে আরও দুটি কাজ করতে হবে। সেই দুটি কাজ হচ্ছে আমরা একটা নোটপ্যাডে এই যে তথ্যগুলো রাউটারের পিছনে আছে সেই তথ্যগুলো আমরা একটা নোটপ্যাডে নিয়ে রাখব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আর আরেকটি নোটপ্যাড আমরা ওপেন করব, সেখানে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যিনারা আছেন ওনাদের কাছ থেকে আমরা যে লাইনটি নিয়েছি সেই লাইনের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ওনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব। আপনারা ওনাদের কাছ থেকে কল দিয়ে চেলেই কিন্তু ওনারা আপনাদেরকে এটা প্রোভাইড করে দেবে। আশা করি এটার জন্য কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রস্তুতি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়াইফাইয়ের রাউটারের পিছনে একটি সার্ভার আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসটা আমরা ওখান থেকে নিয়ে নিব। সেটা সাধারণত থাকে হচ্ছে http://tp-link-wifi.net। আইপি অ্যাড্রেস যেটি আছে সেটা আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, ওপেন করে জাস্ট এখানে পেস্ট করব। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে কপি করার পর আমি পেস্ট করে জাস্ট এন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে ওদের যে ইউজার লগইনের যে ইন্টারফেসটি সেটি আমি পেয়ে গিয়েছি। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানেও একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, যেটি আমরা রাউটারের পিছনে দেখতে পাবো যে এখানে বাই ডিফল্টভাবে দেওয়া থাকবে হচ্ছে অ্যাডমিন। তা আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডমিন। এছাড়াও আমরা রাউটারের পিছনে একবার ডান দিকে দেখতে পারবো যে একটি ওয়্যারলেস রাউটার পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, সেখান থেকে আমরা এই পাসওয়ার্ডটিও আমাদের নোটপ্যাডে লিখে রাখবো। যদিও আসলে এই পাসওয়ার্ডটি বর্তমানে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এটা দেওয়া লাগে না, এটা বাই ডিফল্ট নিয়ে নেয়। তো এখানে অ্যাডমিন দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। আচ্ছা, কুইক সেটআপ যে অপশনটি এসেছে স্টার্ট, তো এখান থেকে আমরা জাস্ট লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা আর কিছু না করে আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনটি ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটি উপায়ে করতে পারি। একটি হচ্ছে অটো ডিটেক্ট দিতে পারি, অথবা
সাধারণত আমাদের বাংলাদেশে যে অপশনটি বেশিরভাগ ব্যবহার হয় আমি দেখেছি সেটা হচ্ছে PPOE/রাশিয়া PPOE। তো আমি এই অপশনটি নির্বাচন করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাও নির্বাচন করতে পারেন অথবা অটো ডিটেক্ট অপশনটিও নির্বাচন করে নিতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে আমি PPOE এই অপশনটি নির্বাচন করে নিচ্ছি। এরপরে আমরা জাস্ট নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, যেখানে আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে আপনাদের যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওনাদের কাছ থেকে আপনি যে লাইনটি ব্যবহার করছেন সেই লাইনের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। তো ওটি ওনাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। যে এখান থেকে আমি আমার যে লাইনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আমি আরেকবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি। এরপরে নিচে 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট ডাইনামিক আইপি যে অপশনটি আছে এটি নির্বাচন করে দিব। এটি নির্বাচন করার পরে নেক্সট অপশনটি ক্লিক করব। তো এরপরে আরেকটি ইন্টারফেস আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওয়্যারলেসের। তো এখান থেকে আমার রাউটারের যে নেম সেই নেমটি এখানে বাই ডিফল্টভাবে নিয়েছি এবং রাউটারের যে পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা কপি করে রাখার জন্য, তো আমি এটা বলেছিলাম যে এটা বাই ডিফল্টভাবে নিয়ে নেয়। তো এখানে কিন্তু বাই ডিফল্টভাবে নিয়েছে। তো এখানে আমার আর পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তো আপনারা এখন চাইলে এই পাসওয়ার্ডটি রেখেও নেক্সট অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম এবং পাসওয়ার্ড দিয়েও কিন্তু আপনারা নেক্সট অপশনে যেতে পারে। তো আমি এখানে আমার রাউটারের নাম চেঞ্জ করব। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি এবং আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখন যে কাজটা আমি করবো সেটা হচ্ছে, অনেক সময় যেহেতু আমি এটা নতুন একটি পাসওয়ার্ড এবং নাম দিয়েছি, তো অনেক সময় আমরা এটা ভুলে যাই। তো এই জন্য আমি এই ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এবং ওয়্যারলেস পাসওয়ার্ডটি আমি একটি নোটপ্যাডে কপি করে রেখে দিচ্ছি, যাতে করে আমার পরবর্তীতে আমি যখন আবার নতুন কোনো ডিভাইসে কানেক্ট করব যাতে আমার এই পাসওয়ার্ডটি ভুল না হয়। তা আপনারা চাইলে কপি করে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো কপি করে রাখাটা একটু বেটার। এরপরে জাস্ট আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কনফার্ম করার জন্য আপনাকে সেভ অপশনে ক্লিক করতে বলা হচ্ছে। তো আমি এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে কিছুটা সময় নেবে। এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে জাস্ট সব কিছু সাকসেস চলে আসবে। সাকসেস চলে আসার পরে জাস্ট ফিনিশ অপশনটি নামে একটা অপশন পাবেন। আর যদি কোনো জায়গায় কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটআপটি সঠিকভাবে হবে না। তো আমি আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সব সাকসেস চলে এসেছে। আমি এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। তো আমার এখানে রাউটারটি সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমার রাউটার সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেরাই ঘরে বসে আপনার নতুন রাউটার সেটআপ করতে পারেন, কোনো রকম আইপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাহায্য ছাড়াই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।